এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি জ্ঞানী হতে চাও, আল্লাহর কাছে যদি তুমি জ্ঞানী হতে চাও, ডাক্তার হলে আল্লাহ বলছে তুমি জ্ঞানী, এই কথা আল্লাহর রাসূল বলে নাই। ইঞ্জিনিয়ার হইলে তুমি জ্ঞানী, আল্লাহর রাসূল এই কথা বলে নাই। আল্লাহর রাসূল এই কথা বলে নাই সে বিজ্ঞানী হয়ে গেছে, সে চাঁদের দেশে চলে গেছে, সে বড় জ্ঞানী, আল্লাহর রাসূল এই কথা বলে নাই। আল্লাহর রাসূল এই কথা বলে নাই যে আমার উম্মত সে তো কোটি টাকার মালিক হয়ে গেছে, সে জ্ঞানী না, আল্লাহর রাসূল এই কথা বলে নাই। আল্লাহর রাসূল এই কথা বলে নাই যে আমার উম্মত তো বড় জ্ঞানী হয়ে গেছে, সে তো বড় ক্ষমতাধর হয়ে গেছে, সে বড় জ্ঞানী হয়ে গেছে, আল্লাহর রাসূল এই কথা বলে নাই। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যেই সে সবচেয়ে বড় বেশি জ্ঞানী, যে দুনিয়ার মধ্যে আছে ঠিক আছে, কিন্তু আখিরাতের নেক আমল সে অর্জন করছে। কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে টাকার পরে যদি আমি আখিরাতের সামানা তৈরি করতে পারি, তাহলে আমি জ্ঞানী হইতে পারলাম। আর দুনিয়াতে আসি কিন্তু আখিরাতের কোনো খবর নাই, নামাজ রোজার কোনো খবর নাই, হালাল হারামের কোনো খবর নাই, পর্দা বসিদার কোনো খবর নাই, তিন শিক্ষার কোনো খবর নাই। আল্লাহ রাসূল বলেন তুমি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার যাই কিছু হও, কিন্তু আমার খাতায় এখনো তুমি জ্ঞানী হইতে পারো নাই। এজন্য ওই ব্যক্তি জ্ঞানী, সে একটা দিন মজুর হোক, একটা ব্যান চালক হোক, একজন কৃষক হোক, সে যদি এই দুনিয়াবি কাজের পাশাপাশি সে আল্লাহকে যদি চিনে ফেলে, আল্লাহর ইবাদত যদি সে করে, আল্লাহর রাসূল বলেন আমার এই উম্মত সে সবচেয়ে বড় জ্ঞানী। এজন্য আজকে আমরা জ্ঞানী দাবি করতেছি, সমাজ আমাকে জ্ঞানী বলতেছে করুক, কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় কিন্তু আমি এখনো জ্ঞানী হইতে পারি নাই। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله محبت امر الذكر قل لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শারীরিকভাবে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বে কারীমের নিকট আমরা সকলে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়েছেন যা গণে শেষ করা যাবে না। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি তোমাকে যে সকল নিয়ামত দিছি তুমি যদি সারাটা জীবন গণনা করো শুকরিয়া আদায় করো তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামত তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, কত কত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো লক্ষ কোটি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যে নিয়ামত শুধু আমরা শুকরিয়া আদায় করি জিন্দেগির শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তারপরে রবের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না।
এই যে শীতের দিন, গরমের দিন আল্লাহ তাআলা যে মৌসুমগুলো রাখলেন, হাদিসের মধ্যে আছে যে শীত এবং গরম কেন হয়, কেন এত শীত, আবার গরমের সময় কেন এত গরম। জাহান্নাম নাকি দুইটা শ্বাস নেয়, একটা শ্বাস ফালা আরেকটা নেয়। যখন সে শ্বাস ফালায় তখন জমিনের মধ্যে গরম হয়, আবার যখন সে শ্বাস নেয় তখন শীত পড়ে। তাহলে এই যে কেউ কেউ কথা বলছে আর কি, যে জাহান্নাম শ্বাস নিলে এবং বের করলে আমাদের দুইটা ঋতুর পরিবর্তন হয়, গরম এবং শীত হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীতে এই যে শীত দিছেন, ঠান্ডা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এখন ফ্যান লাগতেছে না, এসি লাগতেছে না, এয়ার কন্ডিশন লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। আল্লাহ তাআলা মানুষকে আরও বরঞ্চ তার শরীরে শীতের পোশাক পরিয়ে দিছে। এই যে আল্লাহ তাআলা ব্যবস্থা করলেন, আবার দেখা যাইতেছে গরমের সময় আবার দেখা যায় শীত কোথায় চলে যায়। তো আল্লাহ তাআলা সব কিছু ব্যবস্থা করছেন কাদের জন্য? আমাদের জন্য। সারা যে বছর যদি শীত থাকে তাহলে আমাদের জন্য ক্ষতি, আবার সারা বছর গরম থাকলেও আমাদের জন্য কি ক্ষতি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষতি না হয় কিছুটা পরিবর্তন আমাদের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সৃষ্টি করেছেন আমাদের জন্য, যা আমাদের বুঝে আসে না, তারপরেও এগুলো আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে যে এগুলো সব আল্লাহ তাআলা আমাদের জন্যই সৃষ্টি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষকে সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসার প্রথম নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতাও ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহা রিজালান ওয়া কাসীরা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করছেন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের থেকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীতে যত মানুষ আমরা দেখতেছি, সব মানুষের সৃষ্টির এক নাম্বার শেষ পর্যায়ে গোড়া হলো মা আদম এবং বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন থেকেই সমস্ত পৃথিবীর মধ্যে মানুষের বিস্তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তিনটা কাজকে বেশি বিলম্ব করিও না। কয়টা কাজ? তিনটা কাজে তোমরা কি করিও না? বিলম্ব করিও না। তিনটা কাজ যথাসময়ভাবে তোমরা আদায় করে নিও। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে তোমরা তিনটা কাজকে কোনো সময় বিলম্ব করিও না, যথাসময় তিনটা কাজকে তোমরা যথাসময় নির্দিষ্ট সময় হলে এই কাজগুলোকে তোমরা করে নিও। এক নাম্বার আল্লাহ রাসূল বলেন যে নামাজের সময় যখন হয়ে যাবে তখন তোমরা আর বিলম্ব করিও না, নামাজ আদায় করে নিও। যে দোকানে কাস্টমার আছে, একটু পরে নামাজটা পড়ব, ক্ষেতের কাজটা শেষ, আরেকটা পাল্লা তুললে শেষ হয়ে দেবো গা, একটু পরে নামাজটা পড়ব, এখন এক জায়গায় রওনা হয়ে গেছি, 5 মিনিট 10 মিনিট ওই জায়গায় গিয়ে নামাজটা পড়ব। আল্লাহ রাসূল বলেন না, তোমরা বিলম্ব করিও না, কারণ নামাজের সময় যখন হয়ে যায় তোমরা বিলম্ব এই জন্য করিও না, কারণ নামাজটা তোমার উপর এখন ফরজ হয়ে গেছে। তোমার উপর যেহেতু নামাজ ফরজ হয়ে গেছে, এই জন্য ফরজ নামাজ নিয়ে তুমি বসে দেখো না, যথাসম্ভব তাড়াতাড়ি তুমি ফরজ নামাজটাকে তাড়াতাড়ি আদায় করে ফেলো। কারণ তোমার মৃত্যু যদি এই মুহূর্তে হয়ে যায় তাহলে তোমার জীবনের শেষ ফরজটা তুমি আদায় করতে পারলা না। এজন্য আল্লাহ রাসূল বলেন যে ফরজ নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, নামাজের সময় যখন হয়ে যাবে, তখন তোমরা আর বিলম্ব করিও না, তাড়াতাড়ি নামাজটা আদায় করিও নাও। এজন্য আল্লাহ রাসূল বলেন নামাজ তোমরা খুব তাড়াতাড়ি সর্বদাই সবসময় আদায় করবা, নামাজ তো ছাড়া যাবে না। বরঞ্চ আল্লাহ রাসূল আরও আমাদেরকে বলতেছেন নামাজের ওয়াক্ত হয়ে গেলে বিলম্ব না করে তাড়াতাড়ি নামাজটাকে পড়ে নেওয়ার জন্য। কেন? কারণ এই নামাজ যদি আমার জিন্দগির শেষ নামাজ হয় তাহলে আমার শেষ নামাজটা যেন আমি আদায়কৃত ব্যক্তি হয়েই মরতে পারি। এজন্য আল্লাহ রাসূল বলেন প্রথমত তোমরা নামাজের মধ্যে বিলম্ব করিও না, ওয়াক্ত হয়ে গেছে নামাজ আদায় করে নাও। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন একটা ছেলে একটা মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, তার নির্দিষ্ট সময় হয়ে গেলে তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। ছেলের বয়স হয়েছে আপনি বুঝছেন, তাকে বিবাহ দিয়ে দাও। মেয়ের বয়স হয়ে গেছে আপনি বুঝতেছেন, আপনার মেয়েকেও আপনি বিবাহ দিয়ে দিন। তাহলে রাসূলের সুন্নত আছে কিনা বিবাহ শাদীর মধ্যে? বলেন আছে না বিবাহ শাদীর মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা সুন্নত হলো বিবাহ শাদী। কিন্তু আজকে মডার্ন যুগে এসে আমরা বিবাহ শাদীকে একটা ফ্যাশন বানাই ফেলছি।
এমন ফ্যাশন বানাইছি যে বিবাহ দেখতে শুরু করতে নিয়ে সেইরা বিবাহ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আজকে আমরা গুনাহ করতেছি। যে বিবাহ ছিল একটা পবিত্র বন্ধন, এই পবিত্র বন্ধনকে এখন আমরা একটা নাপাক বন্ধনে আবদ্ধ করতেছি। এই পবিত্র বন্ধনে কিভাবে আপনার মেয়ের বিবাহটা সুন্নত তরিকা হয়, কিভাবে আদায় করলে আপনার মেয়ের বিবাহটা ইসলাম শরীয়ত সম্মত হয়, জিজ্ঞাসা করা দরকার ছিল, হুজুর আমার মেয়েকে কেমনে বিবাহ দিলে এটা শরীয়ত সম্মত হবে। এই কথা আর কেউ এখন হুজুরে জিগাই না, বরংস মেয়ের বিবাহ দেখতে আসলেই সবাই বরংস একটা মেয়েকে দেখতে আসবে বাপ, চাচা, ছেলে, ছেলের ভাই, বেরাদর যা আছে 8-10 জন মিলাই সে বাড়িতে উঠে ওইটা সেরে মেয়েকে দেখে, যেটা শরীয়ত সমর্থন করে না। এরকম প্রথম অবস্থায় মেয়েকে দেখার সময় 8-10 জন এসে মেয়েকে দেখে, এই মেয়ের সাথে শুধু একমাত্র মেয়েকে দেখার অধিকার মাত্র ছেলের ছিল, আর কারো ছিল না। সেই জায়গায় এলাকার 10-12 জন এসে ইচ্ছা মতো দেখে খাওয়া দাওয়া কইরা তারপরে। এখন বাবারা বড় টেনশনের মধ্যে আছে যে মেয়ে জন্ম দিয়ে বড় বিপদের মধ্যে আছি। কারণ মেয়ে বিবাহ দিতে আসলে 5-7 জন আসে, 10-15 যাদের আইটেম তাদের সামনে রাখতে হয়। যদি কিছু কম হয় তাহলে গিয়ে বদনাম, ওই দেখতে গেছিলাম আপ্যায়ন করছে না। প্রথমে এই অবস্থা, বিয়ার পরে তো খাওয়াই তুই না, তাহলে আর এখানে আত্মীয় করা সম্ভব না। তাহলে সে তার মেয়েকে সঠিক জায়গায় বিবাহ দেওয়ার ক্ষেত্রে প্রথম অবস্থায় যে 8-10 জন আসছে তাদেরকে দেখাইতে গিয়ে মেয়ের বাবার 8-10 হাজার টাকা খরচ হয়ে যেতেছে। তারপরে হয় কিনা এটা সন্দেহ। তারপর যদি না হয় 1 জন 2 জন 5 জন দেখতে গেলে এই যে বাবা তার মেয়ের জন্য এত টাকা নষ্ট করতেছে, ইসলাম এটাকে সাপোর্ট করে না। বরং ইসলাম বলে শুধু ওই ছেলে তার মেয়েকে দেখবে, দেখার পরে সে যদি বলে আমার পছন্দ হয়েছে, তার মা আছে, তার বোন আছে, তার খালাম্মা আছে, তার ফুফু আছে, হেরাকে ইচ্ছা মতো দেখার পরে তারপরে বিবাহ করবে। বিবাহের পরে তারপরে ছেলের মা বাবা গিয়ে দেখবে। কিন্তু এই নিয়ম কি আমাদের দেশে আছে? কারো এলাকায় আছে এই নিয়ম? যদি বলে যে ছেলের বাবা বউ দেখতে পারবে না, এই বিয়ে প্রথমই বাদ। কিরা তো বিবাহ হইতে না, প্রথম বাদ। কারণ আমারই দেখবার লিগে দিছে না, এত কষ্ট করে ফুট ফেললাম, তাহলে বিবাহ দেওয়া সম্ভব? তাহলে আমরা এই যে বিবাহ, আল্লাহ রাসূল বলছেন প্রাপ্ত বয়স্ক ছেলে এবং মেয়ে হলে তাদেরকে বিবাহ দেওয়া। বিবাহের মধ্যে আমরা যত হিন্দুয়ানি কালচার আছে, খ্রিস্টানদের যে কালচার আছে, অনৈতিক যত কালচার আছে, এগুলো এখন আমাদের মুসলমানদের বিবাহ শাদীর মধ্যে ঢুকে গেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারও তো একটা মেয়ে আসিল, একজন না, ওনার মেয়ে আসিল 4 জন। কয়জন? 4 জন। আল্লাহ রাসূল যে মেয়েকে বিবাহ দিছেন, এভাবেই বিবাহ দিছেন নাকি ইসলামের শরীয়ত সম্মতভাবে বিবাহ দিছেন? রাসূলও তার মেয়েকে যেভাবে বিবাহ দিছেন, আমাদের উচিত ছিল আমাদের মেয়েগুলোকেও এভাবে বিবাহ দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমার ফাতেমাকে বিবাহ দিব, কে কে বিবাহ করতে চাও? অনেক পাত্র উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ আমরা বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বলেন পছন্দ হইতেছে না, পছন্দ হইতেছে না। পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, এই সবাই গেছে আল্লাহ রাসূলের কাছে, তুমি যাও। আমি কেমনে বিবাহ করবো? আমার তো কিচ্ছু নাই, ঘর বাড়ি নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, আমি কিভাবে বিবাহ করব? তারপরও তুমি যাও। আর আল্লাহ রাসূল মনে মনে খুঁজতেছে আলীরই। আলী যখন আইছে, তুমি কি বিবাহ করতে চাও? ইয়া রাসূলুল্লাহ করতাম তো চাই, কিন্তু তো ফালার মতন রাখার মতন কোনো কিছু নাই। আল্লাহ রাসূল বলেন বিবাহ যে করবা, স্ত্রীর যে মোহর আছে, মোহর দিতে পারবা কিনা? ইয়া রাসূলুল্লাহ এই টাকাটা আমার কাছে নেই। তাহলে কি আছে তোমার কাছে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা তলোয়ার আছে, আর যুদ্ধের ময়দানে এই তলোয়ারটা আমি ব্যবহার করি, আর একটা ডাল আছে যেটা দিয়ে আমি যুদ্ধের মধ্যে প্রতিহত করি শত্রুদেরকে। আল্লাহ রাসূল বলেন তুমি তো অস্ত্র তো আর বিক্রি করতে পারবা না, প্রয়োজনে তুমি তোমার ডালটাকে কী করো, বিক্রি করে ফেলো, আমার মেয়ের বিবাহের যে তোমার মোহর, তুমি যেন মোহরটা আদায় করতে পারো। তাহলে একটা নারী বিবাহ হওয়ার পরে স্বামীর কাছে যে জিনিসটা পাও না, এটার নাম হলো কি? মোহর। মোহর প্রত্যেকটা পুরুষকে আদায় করতে হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার ডালটাকে বিক্রি করব। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সকাল সকাল বাজারে চলে গেছেন, বিবাহ করবেন, ডালটা নিয়ে বাজারের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাজারে কি নিয়ে যে দাঁড়াইছে বিক্রি করবে। ওসমান জিজ্ঞাসা করতেছে আলী তুমি বাজারে কি জন্য আসছো? আমি আমার ডালটাকে বিক্রি করার জন্য আসছি। কি জন্য?
আমার বিবাহ তো আগামীকালকে। তো বিবাহ আগামীকালকে কার সাথে? আপনার শালীর সাথে। আপনার শালীর সাথে, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই উসমান। আর আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি ডালটা বিক্রি করব, আগামীকালকে আমার বিবাহ। কার সাথে? আল্লাহ রাসূলের মেয়ের সাথে। উসমান মনে মনে এই কথা কই না যে আল্লাহ রাসূলের মেয়ের বিবাহ, আমারও তো জানাইলো না, আমি তো এবারের একটা কর্তা ছিলাম, জামাই ছিলাম, আমার দিয়ে কিচ্ছু কইলো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আচ্ছা তুমি যদি বিক্রি করবে এটা কত টাকা বলো? বলতেছেন আপনি যা দেন। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে 280 দিরহাম দিছে, যেটার দাম 5-10 দিরহাম না, এত বিপুল পরিমাণ অর্থ দিছে, যাও আমি এটা তোমার জন্য ক্রয় করলাম এবং এটা আমি তোমার বিবাহতে আবার তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, গিফট দিয়ে দিলাইছি। আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ডালকে বিক্রি করছি। কই ডালটি তোমার হাতে আছে? যার কাছে বিক্রি করছি সে আবার ফেরত দিয়ে দিছে, আমার বিবাহের জন্য হাদিয়া দিয়ে দিছে। কে? হযরত উসমান। আর বুঝি কারো পাইছো না, তার কাছে বিক্রি করা লাগছে। ইয়া রাসূলুল্লাহ বাজারে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে আর উনিই আমার কাছে কিনছে, কিনার পরে এটা আমাকে আবার আমার বিবাহে উপলক্ষে আমাকে এটাকে গিফট দিয়ে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের শেষ মুহূর্তে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের কাছে কি বলতেছেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ নিজে পড়াইছেন, তার মেয়ের বিবাহ পড়ানোর পরে ফাতিমার কানে গিয়ে বলতেছেন ফাতিমা আমি কিন্তু তোমাকে অনেক আদর করি, মহাব্বত করি, ভালোবাসি। হ্যাঁ ফাতিমা, দীর্ঘদিন তুমি আমার ঘরে তুমি লালন পালন হইছো, বড় হইছো, আজকে আমি তোমাকে আলীর হাতে তোমাকে তুলে দিচ্ছি। তবে শুনে রেখো আমি যে আলীর হাতে তোমাকে তুলে দিলাম, আলী কিন্তু আজকে থেকে তোমার স্বামী। তোমার যতই কষ্ট হয় কোনোদিন কিন্তু তুমি তোমার স্বামীর মনের মধ্যে তুমি কষ্ট দিও না, তোমার স্বামীর মনে আঘাত পাবে এমন কাজ তুমি করো না। আল্লাহ রাসূল তার মেয়েকে নসিহত করতেছেন যে স্বামীর বাড়িতে যাইবা ঠিক আছে, কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে স্বামীকে কিন্তু কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আজকে এলো আমাদের বিপরীত, বিবাহ দেওয়ার পর বলে স্বামীর বাড়ির কেউ যদি কিচ্ছু বলে ফোন করবি, শুধু দেখবে শব্দের কি সাইজ করি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এমন কাজ তুমি করিও না যে কাজ করলে তোমার স্বামীর মনে তোমার কষ্ট আসবে, স্বামীর মনে কষ্ট আসবে, এমন কাজ তুমি কইরো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার ঘরের ভিতরে ঢুকবেন, গিয়ে দেখেন ফাতিমা তিনি বাসর রাত্রে তিনি আল্লাহ তাআলার কালামকে তিনি তেলাওয়াত করতেছেন, আরেক হাতে উনি ওনার দুনিয়াবি কাজ করতেছেন, আরেক হাতে কোরআন তেলাওয়াত করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কোরআন তেলাওয়াতকে বন্ধ করে দিলেন। আর দুনিয়াবি কাজ করতেছিলেন, একটা চাকা ঘুরাইতেছেন, এই কাজটাও তিনি বন্ধ করে দিলেন। কারণ আমার ঘরের ভিতরে আমার স্বামী এসে গেছে, এখন আমার আর কোনো কাজ করা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই ঘরের ভিতরে যেই নারী, যেই স্ত্রী তার স্বামীকে ঘরে আসা মাত্র স্বামীকে খুশি করে আনন্দ দেয়, চাই একটা কথার মাধ্যমে হোক, চাই একটু মুস্কি হাসির মাধ্যমে হোক, চাই সে একটু কথা বলার কাজের মাধ্যমে হোক, যেভাবে হোক কোনো নারী যদি তার স্বামীকে ঘরে আসার পর একটু আনন্দ দিতে পারে, এই আনন্দ মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে হাজার ও হাজার টাকা সদকা করার চাইতে আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ঘরে ঢুকছে স্বামী আর স্ত্রী যদি স্বামীকে ঢুকার পর একটু আনন্দ দেয়, এই আনন্দ মুহূর্তটা আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ টাকার চাইতে দামি হয়ে যায়। আর আমাদের অবস্থা ঘরে ঢুকার পরই এটা আনছো না কেরে, হিটা নাই কেরে, এত দেরি করে আইলা কেরে, 12 জাত কথা কে বেটার মেজাজ দিয়ে আর গরম করে সেরা যাই শান্তি মতো ঘরে আসছিল, ঘরে ঢোকার পরে মেজাজ আরও খারাপ। এজন্য আল্লাহ রাসূল বলেন স্বামী যখন ঘরে আসবে তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর কথা বলতে হবে। তোমার প্রয়োজন থাকলে তুমি পাশে বসাইয়ে সুন্দর করে বুঝাইয়ে বলো যে আমার এই প্রয়োজন, এটা দরকার ছিল, আনা হয় নাই। কিন্তু ঘরে ঢুকবার আগেই চিল্লাচিল্লি শুরু হয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন এই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত আসবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন পুরোটা পৃথিবী হলো একটা সম্পদ,
তার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো তোমার নেককার একজন স্ত্রী। তুমি যদি নেককার একজন স্ত্রী পাও তাহলে মনে করতে হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদটা তুমি পেয়ে গেছো। সুবহানাল্লাহ। এজন্য নেককার স্ত্রী সবার কবলে জুটে না। আজকে আধুনিক সমাজে আইসা নেককার স্ত্রী পাওয়া বড় কঠিন হয়ে গেছে। কারণ স্ত্রী নেককার কীভাবে পাইবে? ছেলেও নেককার না, মেয়েও নেককার না, দুই বৎকারে মিলা শুধু ঝগড়াঝাটি, সংসারে সারাদিন শুধু অশান্তি লেগে থাকে। এজন্য বাংলাদেশ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এখন তালাক হইতেছে। 24 ঘন্টায় প্রায় 20-এর উপরে 30 জনের উপরে তালাক হইতেছে, সারা বাংলাদেশে জরিপ হইতেছে। কেন এত অশান্তি আর এত ডিভোর্স? কারণ হলো স্বামী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্বামী দোয়া করেন, আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দাও, যে স্ত্রীর দিকে তাকাইলে আমার চোখ শীতল হবে, এমন দোয়া করে না। আর মেয়েরাও এই দোয়া করেন, আল্লাহ আমাকে একটা নেককার স্বামীর ব্যবস্থা করো। কারণ দুজন যখন দোয়া করেন আল্লাহর কাছে চাই না, আর আল্লাহ তাদের কপালে এই একটা অবস্থা, স্বামীও বদকার মেয়েও বদকার। এই স্বামী সারাদিন মোবাইল চালায়, টিকটক করে, আর মেয়ে সারাদিন ফেসবুক চালায়, এগুলা করে সংসারে অশান্তি লেগে থাকে। আল্লাহ রাসূল বলেন, না, নারী এবং পুরুষ তোমরা দুজন কিন্তু ভিন্ন জাত, কিন্তু স্বামী তোমারও কিছু স্ত্রীর প্রতি হক আছে, স্ত্রীও তোমার স্বামীর প্রতি হক আছে, একে অপরের হক তোমরা আদায় করতে হবে। তাহলে প্রথমত আল্লাহ রাসূল বলছেন 2 নাম্বার, কোনো ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তাহলে তার মাতা পিতার উচিত হলো প্রাপ্ত বয়স্ক ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের ছেলেগুলো যদি প্রাপ্ত বয়স্ক হয়, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আমার ছেলে যদি এসে বলে, আব্বা আমার বিবাহর বয়স হয়েছে, বিবাহ করান, বাবা বিবাহ করাইতে রাজি না। যদি বলে আব্বা আমি তো ফেম করতেছি অন্য মেয়ের সাথে, এরকমটা আমি করতেছি, ঠিক আছে করো, এটা করতে বাধা নাই, কিন্তু বিবাহ করতে কি আছে? বাধা আছে। আজকে অসংখ্য যুবকরা বিভিন্ন রকমের হারাম রিলেশনে যুক্ত হয়ে আছে, পরিবার তাদেরকে বিবাহের ব্যবস্থা করাইতেছে না, মেয়েগুলাও আজকে বিবাহ বসতে পারতেছে না, পরিবার থেকে বিবাহ দিচ্ছে না, তারাও হারাম রিলেশনে জড়াইতেছে। আল্লাহর রাসূল বলেন, আপনার সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় আর আপনার মেয়েও যদি প্রাপ্তবয়স্ক হয়, তাদেরকে যদি আপনি সঠিক সময় বিবাহ না দেন আর তারা যদি কোনো গুনাহের কাজ করে, তাহলে তার গুনাহ কিন্তু আপনি মা এবং বাবার উপর, আল্লাহর রাসূল বলেন, এই গুনাহগুলা আপনার উপরও বর্তাবে, আপনার আমল নামাও লেখা হবে। কারণ আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে গুনাহ করছে, আপনি কেন তার খোঁজ খবরটা নিলেন না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাকে বিবাহের ব্যবস্থা করে দাও। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জানাজা উপস্থিত হয়ে যাবে, মাইয়াত যখন মারা যাবে, তখন তাকে আর দেরি করা যাবে না, তাকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে ফেলব। 3 নাম্বার কি? মারা গেলে আর রাখার দরকার নেই, তাকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে ফেলো। এবার একটু চিন্তা করেন যে দুনিয়ার জন্য আপনি কত কিছু করলেন, সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করলেন, কষ্ট করলেন, মাথার ঘাম পায়ে ফেললেন, সারাদিন ক্ষেত খামার দোকানে চাকরি করলেন, কাজ করলেন, এত কিছু করার পরেও আপনি যখন এই মুহূর্তে যদি আপনার নিঃশ্বাস বের হয়ে যায়, আপনার রূহ যদি বের হয়ে যায়, আগামীকাল দুপুর পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করা হবে না। প্রয়োজনে কবে এসার পরেই ওনার জানাজার ব্যবস্থা করে ফেলি। কেন? আল্লাহর রাসূল বলছেন, মারা গেলে আর তার জন্য দেরি করা হবে না, তাকে তাড়াতাড়ি দাফন করে নিয়ে আসো। এজন্যই পৃথিবীতে আমরা যারা আসছি, পৃথিবীর মোহ যারা আজকে আমরা অন্ধ হয়ে আছি, পৃথিবীতে বহুদিন বাঁচব, অনেক আশা স্বপ্ন আমাদের ভিতরে, এই স্বপ্ন এক মুহূর্তে আমার কাছ থেকে সব ধূলিসাৎ হয়ে যাবে। মৃত্যু যখন আমার কাছে আসবে, আমার হাজারো স্বপ্ন মুহূর্তের ভিতরে ধূলিসাৎ হয়ে যাবে, আমার স্বপ্নই থেকে যাবে, কিন্তু স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। এজন্য আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে চালাককে, আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে জ্ঞানী চালাক ওই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে আছে ঠিক আছে, কিন্তু আখিরাতের সামান সে তৈরি করছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী চালাক বুদ্ধিমান। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি সবচেয়ে চালাক বুদ্ধিমান যে দুনিয়াতে আছে ঠিক আছে, কিন্তু দুনিয়া তার ভিতরে এখনও ঢুকে নাই, দুনিয়া তাকে গ্রাস করে ফেলে নাই, দুনিয়ার মুখে এসে আচ্ছন্দ হয়ে যায় নাই, দুনিয়া তাকে ঘিরে ফেলে নাই।
আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি সবচাইতে চালাক যে দুনিয়াতে আছে ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, দুনিয়াবি কারণে সে নামাজ বাদ দেয় না। দুনিয়াতে আছে ঠিক আছে, কিন্তু দুনিয়া তাকে হারাম কাজ করতে দেয় না। দুনিয়াতে আছে ঠিক আছে, কিন্তু আল্লাহর ইবাদত করতে তাকে বাধা দেয় না। দুনিয়াতে আছে ঠিক আছে, কিন্তু অন্যায় অপরাধ করতে তাকে দেয় না। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত সেই হলো চালাক যে দুনিয়ার মধ্যে আছে ঠিক আছে, কিন্তু হারাম কাজ সে করে না। আর আমার উম্মত সেই বোকা যে দুনিয়াতে আছে, হারাম করলো, অন্যায় করলো, অপরাধ করলো, জিনা ব্যভিচার করলো, সুদ ঘুষ খাইলো। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত হইলেও সে সবচেয়ে বড় বোকা, কারণ দুনিয়াতে তাইকা সে আখিরাতের পুঁজি অর্জন করতে পারে নাই। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তুমি জ্ঞানী হতে চাও, আল্লাহর কাছে যদি তুমি জ্ঞানী হতে চাও, ডাক্তার হলে আল্লাহ বলছে তুমি জ্ঞানী, এই কথা আল্লাহর রাসূল বলে নাই। ইঞ্জিনিয়ার হইলে তুমি জ্ঞানী, আল্লাহর রাসূল এই কথা বলে নাই। আল্লাহর রাসূল এই কথা বলে নাই সে বিজ্ঞানী হয়ে গেছে, সে চাঁদের দেশে চলে গেছে, সে বড় জ্ঞানী, আল্লাহর রাসূল এই কথা বলে নাই। আল্লাহর রাসূল এই কথা বলে নাই যে আমার উম্মত সে তো কোটি টাকার মালিক হয়ে গেছে, সে জ্ঞানী না, আল্লাহর রাসূল এই কথা বলে নাই। আল্লাহর রাসূল এই কথা বলে নাই যে আমার উম্মত তো বড় জ্ঞানী হয়ে গেছে, সে তো বড় ক্ষমতাধর হয়ে গেছে, সে বড় জ্ঞানী হয়ে গেছে, আল্লাহর রাসূল এই কথা বলে নাই। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে সে সবচেয়ে বড় বেশি জ্ঞানী যে দুনিয়ার মধ্যে আছে ঠিক আছে, কিন্তু আখিরাতের নেক আমল সে অর্জন করছে। কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে টাকার পরে যদি আমি আখিরাতের সামানা তৈরি করতে পারি, তাহলে আমি জ্ঞানী হইতে পারলাম। আর দুনিয়াতে আসি কিন্তু আখিরাতের কোনো খবর নাই, নামাজ রোজার কোনো খবর নাই, হালাল হারামের কোনো খবর নাই, পর্দাবশিতার কোনো খবর নাই, দিন শিক্ষার কোনো খবর নাই। আল্লাহ রাসূল বলেন তুমি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাই কিছু হও, কিন্তু আমার খাতায় এখনো তুমি জ্ঞানী হইতে পারো নাই। এজন্য ওই ব্যক্তি জ্ঞানী, সে একটা দিন মজুর হোক, একটা ভ্যান চালক হোক, একজন কৃষক হোক, সে যদি এই দুনিয়াবি কাজের পাশাপাশি সে আল্লাহকে যদি চিনে ফেলে, আল্লাহর ইবাদত যদি সে করে, আল্লাহর রাসূল বলেন আমার এই উম্মত সে সবচেয়ে বড় জ্ঞানী। এজন্য আজকে আমরা জ্ঞানী দাবি করতেছি, সমাজ আমাকে জ্ঞানী বলতেছে করুক, কিন্তু আল্লাহ তাআলার কাঠগড়ায় কিন্তু আমি এখনো জ্ঞানী হইতে পারি নাই। আর আমি একজন সাধারণ মুসিওয়ালা, বেনওয়ালা, রিক্সাওয়ালা, মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিন্তু আমি আল্লাহ তাআলার ইবাদত মানতেছি। মানুষের চোখে আমি একটু নিম্ন পর্যায়ে হলেও আল্লাহর কাছে আমি আর মর্যাদা অনেক বেশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন 3 নাম্বার, কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে তাকে আর দেরি করিও না, তাকে তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করে ফেলো। এজন্য দেখা যায় কত কোটি কোটি টাকার মালিক মারা গেছে, বাড়ি 5 তলা 10 তলা, রুমের ভিতরে আর জায়গা নাই। কোথায় জায়গা? গাড়ির যে গ্যারেজ যেখানে গাড়ি রাখে, গাড়ি যে পার্কিং করে নিচতলার মধ্যে হাটুরা দিয়ে সেখানে রেখে দাও, সেখানে রেখে দাও। এখানে আর তার বিল্ডিংয়ে ওঠার আর কোনো তার সামর্থ্য নাই, শক্তি নাই, আর প্রয়োজনও নাই। ঢাকা শহরে এমন এক ঘটনা শুনছি যে 5 তলার মালিক, সে মারা গেছে, পুরা 5 তলা তার, কিন্তু যখন সে মারা গেছে স্ত্রী বলতেছে এখন আর তাকে আমার রুমে রাখো না, বাচ্চারা বই পাইব, আশেপাশে যারা আছে তারা বই পাইব। দেখছেন কারবারটা? যে রক্ত গাম তিলে তিলে 5 তলা বিল্ডিং করলো, মারা গেছে রাত্রে, বলতেছে এখন বাচ্চা কাচ্চা হলে বই পাইব। তারা এখন তাকে আর প্রয়োজন মনে করতেছে না। লাশ কোথায় রাখবো? তাকে এখন নিচে যে গাড়ি রাখে পার্কিং করে সেখানে রাইখা দিয়ে এসে পড়ো। তাহলে যে টাকা পয়সা আমি কামাইলাম, আমি কামাইতে পারছি, কিন্তু আমার স্ত্রীকে আমি মানুষ বানাইতে পারছি না, আমার সন্তানকে আমি মানুষ বানাইতে পারছি না। কারণ আমি যদি মানুষ বানাইতে পারতাম, আমার স্ত্রী শেষ রাতটা হলো আমার কাছে বৈশা কাটাইতো, কিন্তু শেষ রাতটা আমার কাছে না কাটাইয়া সে বলতেছে সন্তানরা বলে আমারে দেখলে বই পাইব। যে বাবার জন্য সন্তান দরজায় অপেক্ষা করত, রুহটা বের হয়ে গেছে, এখন সেই বাবাকে দেখলে নাকি তারা বই পাইবে। এখন তাকে গাড়ির যে পার্কিং আছে সেখানে তার রাস্তা রাখা হয়েছে। তাহলে যে দুনিয়া আমি কামাইতেছি, দুনিয়া কামানোর পিছনে আমি এত ব্যস্ত হয়ে গেছি, আমার স্ত্রীকে আমি মানুষ করতে পারলাম, আমার সন্তানকে কি আমি মানুষ বানাইতে পারলাম? আমার মৃত্যুর পরে কি তারা দোয়া করবে? মৃত্যুর পরে কি তারা আমার কবরের পাশে যাবে? তারা কি শেষ রাতটা আমার পাশে দাঁড়াবে? না।
এমন মানুষ তৈরি করেন না। আর এমন মানুষ করার জন্য নিজের সমস্ত শরীরের শক্তি ব্যয় করে নিজের মাথার গাম পায়ে ফেলে তাদের জন্য এত কষ্ট করার কি দরকার ছিল? আগে তো আপনার দরকার ছিল নিজের সন্তানদেরকে মানুষের মতন মানুষ করা, স্ত্রীকে দিন বোঝানো। কিন্তু এটা আপনার পক্ষে সম্ভব যদি না হয়, তাহলে ওই ডাকার ব্যক্তির মতোই আপনার অবস্থা হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন যে মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুর মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। ডাক্তার সাহেবের ডাক্তারি শেষ হয়ে যায়, ইঞ্জিনিয়ার সাহেবের ইঞ্জিনিয়ারগিরি সব শেষ হয়ে যায়, মুফতি সাহেবের মুফতিগিরি শেষ হয়ে যায়, মৌলানা সাহেবের মৌলানাগিরি সব কিছু শেষ হয়ে যায়। যারই যা কিছু শেষ হয়ে যাক, কিন্তু মাটির উপরে তাকার সময় যদি সে আল্লাহর ইবাদত করে থাকে, সে যদি ভালো কাজ করে থাকে, নেক কাজ যদি সে করে থাকে, আল্লাহর ইবাদত যদি সে করে থাকে, তাহলে দুনিয়ার মানুষও সাক্ষী দিবে, আসমানের ফেরেশতারাও সাক্ষী দিবে যে লোকটা ভালো ছিল, আল্লাহ তাকে মাফ করে দেন। আর যদি বদকার হয়ে থাকে, ক্ষমতার বাহাদুরি করে থাকে, শক্তির বাহাদুরি যদি সে করে থাকে, টাকার অহংকার যদি সে করে থাকে, সে বিদ্যা বুদ্ধির অহংকার যদি করে থাকে, তাহলে দুনিয়ার মানুষ বলবে লোকটা বড় পাজি ছিল। আসমানের ফেরেশতা বলবে আল্লাহ এই লোকটা দুনিয়ার মধ্যে ভালো আসিল না, কবর আজকে থেকে এখন থেকে তার শাস্তি দেওয়া শুরু করে দিবে। নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়ার জিন্দেগি হায়াতের সময় একদম অল্প। একটু চিন্তা করছেন কোনোদিন বৈশা যে এক সময় দাড়ি ছিল না, আজকে দাড়ি আছে এবং দাড়িটা আস্তে আস্তে ফাইকা যাইতেছে, একটা দুইটা ফাঁকা শুরু হয়ে গেছে, আবার কারো দাড়ি একবারে ফাইকেই গেছে। চিন্তা করেন যে বিবাহ শাদী করছেন কোন দিন হয়েছে, যার বয়স 70-80 সেও কারে ওই দিন মাত্র বিবাহ করছি, ছেলে মেয়ে বিবাহ দিলাইতেছে, দাড়ি দিড়ি সব পাইকে গেছে। তাহলে হায়াতের সময়সীমাটা একদম অল্প। 2024 সাল ঢুকে গেছে। তাহলে এই যে সময়গুলো আমাদের কাছ থেকে চলে যাইতেছে, আমার তুথায় দাড়ি ছিল না, দাড়ি তুলে দিছে, আবার সেই দাড়িগুলোকে সাদা করে দিতেছে, মাথার চুলগুলোকে পাকা করে দিতেছে। যে রব এগুলো আমাকে করতেছে, এগুলা করার পরে রব আমাকে একটা মেসেজ দিতেছে আমার মাধ্যমে, অন্য কারো মাধ্যমে না, আমার নিজের মাধ্যমে আমাকে একটা মেসেজ দিয়েছে, দেখো তোমার আয়নার দিকে তাকাও, নিজের চেহারার দিকে তাকাও, তুমি কেমন ছিলা এখন কেমন হয়ে গেছো, সময় কিন্তু আর বেশি বাকি নাই। বলেন তো ক্ষেতের মধ্যে যখন ধান পেকে যায়, প্রথম তো কাঁচা থাকে, যখন পাকে তখন কি মালিক কি আর রাখে নাকি, কাইটা নিয়ে এসে পড়ে, নিয়ে এসে পড়ে। তাহলে আমাদের দাড়ি চুল কালো ছিল, মনে মনে চিন্তা করতাম আরে মরুম তো ফাঁকক না আস্তে আস্তে, এখন যেহেতু ফাইকেই গেছে গা, মালিক যেভাবে দাম পেকে গেলে বাড়িতে নিয়ে এসে পড়ে, তাহলে বোঝা গেল আমার চুল দাড়িও ফাইকে গেছে গা, বেশি সময় আর নাই, মালিকের কাছে আমাকেও চলে যেতে হবে। এজন্য আমরা সবাই চলে যেতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, আমরা চিন্তা করি আরও বাঁচুম, সবাই চিন্তা করে আরও বাঁচতে চাই, আরও বাঁচতে চাই, কিন্তু বাঁচা সম্ভব না। এজন্য মৃত্যু আমাদের প্রত্যেকের কাছে আসবে, নির্দিষ্ট সময়ে আমাদের কাছে মৃত্যু চলে আসবে। মৃত্যুর আসার আগে আগে যদি আমরা খাঁটি মুমিন না হই, আল্লাহকে যদি আমরা না চিনি, আমরা কবরকে যদি ভয় না করি, জাহান্নামকে যদি ভয় না করি, মৃত্যুর যন্ত্রণাকে যদি আমরা ভয় না করি, আর মৃত্যুর সময় আজরাইলের তাবাকে যদি আমরা ভয় না করি, তাহলে মনে করবেন এখনও আপনার ভিতরে আল্লাহ তাআলার স্মরণ এখনও ঢুকে নাই। এজন্য আল্লাহ তাআলার স্মরণ ঢুকান, আল্লাহর ইবাদতের ফিকির ঢুকান, চিন্তা চেতনা ঢুকান। আজকে আমাদের কি হয়ে গেছে যে শুক্রবার আসলেই শুধু নামাজ পড়তে হবে, এছাড়া ফজর, এই যে বছরের পর বছর চলে যাইতেছে, ফজরে আমরা উপস্থিত হইতে পারি না, বছরের পর বছর চলে যাইতেছে, জুহুরে উপস্থিত হইতে পারি না, বছরের পর বছর চলে যাইতেছে, আসর উপস্থিত হইতে পারি না, মাগরিবে এশারে উপস্থিত হইতে পারতেছি না। তাহলে কি আল্লাহ তাআলা আমাকে জুমার নামাজ পড়ার লিগে সৃষ্টি করছে? না না, আল্লাহ শুধু জুমার জন্য সৃষ্টি করে নাই, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার জন্য সৃষ্টি করছেন। এজন্য আল্লাহ রাসূল প্রথমেই বলছেন যে 1 নাম্বার যদি নামাজের সময় হয়ে যায় আর দেরি কইরো না, নামাজ পড়ে ফেলো। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন নির্দিষ্ট সময় হয়ে গেলে তোমার সন্তানদেরকে বিবাহ দিয়ে ফেলো। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন মানুষ মারা গেলে আর দেরি না করে তার কাফন দাফনের ব্যবস্থা করে ফেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষভাবে প্রথমত আল্লাহ রাসূল নামাজের কথা বলছেন, নামাজগুলো যেন যথাসময় সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।